নমস্কার বন্ধুরা, বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি যেই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি এমন একটি গ্রহ নিয়ে আলোচনা করতে এসেছি যেই গ্রহ আমাদের বর্তমান সময় বা এই কলিযুগের রাজা হিসাবে বলা হয় কলিযুগের রাজা গ্রহ। তার কারণটা হচ্ছে যে এই গ্রহ যদি কারোর ভালো থাকে জ্যোতিষশাস্ত্র মতে, তাহলে সেই ব্যক্তি নিমেষেই গরিব থেকে বড়লোক হয়ে যেতে পারে এবং তার আশীর্বাদ যেই ব্যক্তির মাথার উপরে থাকবে তাকে রাতারাতি কোটিপতি বানিয়ে দিতে পারে। আবার এই গ্রহই যদি কোনো কারণবশত অসন্তুষ্ট হয় বা দুর্বল হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তির জীবন তছনছ করে ছেড়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যেই গ্রহ সম্পর্কে বলছি সেই গ্রহটি হলো রাহু। রাহুকে সাধারণত আমরা ছায়াগ্রহ হিসাবে চিনে থাকি। জ্যোতিষশাস্ত্রে একে ছায়াগ্রহ হিসাবে বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রে এটাও বলা হয়েছে যে রাহু হলো আমাদের বর্তমান কলিযুগের রাজা গ্রহ। অর্থাৎ এই গ্রহ যেই জাতক জাতিকার মাথার উপরে আশীর্বাদ দেবে বা তার জন্মছকে যদি সঠিক অবস্থানে বর্তমান থাকে, তাহলে সেই ব্যক্তিকে রাতারাতি কোটিপতি শুরু করে দেবে। এবং এর সাথে সাথে যদি কারোর এই গ্রহ খারাপ অবস্থায় থাকে, তাহলে তাকে রাজা থেকে নিমেষেই কিন্তু আবার ভিখারি বানিয়ে দিতে পারে। চলুন আজ জেনে নিই এই রাহু সম্পর্কে এবং এই রাহুকে সন্তুষ্ট করার উপায় কী, যাতে আমাদের জীবনেও অর্থ সমৃদ্ধিতে ভরে ওঠে। বন্ধুরা, ছায়াগ্রহ রাহু সবসময় বক্রী চলনেই থাকে। এক একটি রাশিতে মোটামুটি 1.5 বছর করে অবস্থান করে। সেই কারণে কোনো একটি রাশিতে রাহুর প্রভাব দীর্ঘদিন ধরে বজায় থাকবে। জাতকের কোষ্ঠীতে রাহু অশুভ দশায় থাকলে তা অত্যন্ত খারাপ প্রভাব নিয়ে আসে। তাই রাহু জন্মছকের নিচস্থ হলে তা জীবনে নানা সমস্যার উদ্রেক করে। তবে রাহু শুভ অবস্থানে থাকলে তা সৌভাগ্যের উদয়েরও কারণ হয়। জন্মছকে রাহু শুভ হলে জাতকের ব্যক্তিগত জীবনে এবং কর্মজীবনে বিরাট উন্নতি আনে। তাকে রাজার মতন জীবন কাটাতে পারে রাজক, এবং তারই সাথে সাথে নানা রকম ফাটকাতেও সে লাভ করতে পারে। তাই কারোর জীবনে রাহুর দোষ থাকলে তার সঙ্গে সঙ্গে কাটানোর পরামর্শ দেন জ্যোতিষবিদরা। অশুভ রাহুর লক্ষণ কি, চলুন একবার আমরা জেনে নিই। রাহু যদি আপনার কোষ্ঠীতে অশুভ স্থানে থাকে, তাহলে জাতকের উন্নতিতে বাধাপ্রাপ্ত হয়। কঠিন পরিশ্রম করেও সেই ব্যক্তি সাফল্য লাভ করতে পারেন না। জীবনের নানা কাজে বারবার ব্যর্থতার মুখে পড়েন তিনি। রাহুর দোষের কারণে বাড়িতে অর্থ কিছুতেই স্থায়ী হয় না। আপনি যতই অর্থ উপার্জন করুন, কোনো না কোনো কারণে তা খরচ হয়ে যাবেই। নানাবিধ অসুখ বিসুখের কারণেও জলের মতন টাকা খরচ হতে থাকে ওই ব্যক্তির। এছাড়াও পরিবারের কেউ না কেউ কোনো না কোনো সময় অসুস্থ থাকবেই, এবং বাড়িতে ওষুধপত্রাদি প্রচুর পরিমাণে থাকবে। এরই সাথে সাথে আপনি দেখবেন আপনার বাড়িতে কিছু না কিছু জিনিস প্রায়শই খারাপ হতে থাকছে। যদি আপনার বাথরুমের কল থেকে বা আপনার রান্নাঘরের কল থেকে অনর্গল বন্ধ হওয়া সত্ত্বেও ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে, বুঝবেন আপনার রাহু কিন্তু দুর্বল হয়েছে বা সেটা খারাপ রাহুর লক্ষণ। এরই সাথে সাথে যদি আপনার বাড়িতে কোনো সময় দেখেন যে আপনার ঘরের ইলেকট্রনিক্সের কোনো জিনিস আচমকাই খারাপ হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন এটাও কিন্তু আপনার খারাপ রাহুরই লক্ষণ। এবং এগুলোকে, এই অপ্রয়োজনীয় বস্তুগুলোকে তৎক্ষণাৎ বাড়ি থেকে বিদায় করুন। কারণ এই খারাপ বিষয়গুলো বা এই খারাপ বস্তুগুলো আপনি যত ঘরের মধ্যে রাখবেন, আপনার ঘরের মধ্যে তত রাহু আরও খারাপ হতে থাকবে, আর নেতিবাচক শক্তি আরও বেশি পরিমাণে গ্রাস করে ধরবে আপনার পরিবারকে, এবং আপনার পরিবারের মধ্যে সবসময় কিছু না কিছু অশান্তি এবং আপনারও আর্থিক দুর্বলতা দেখা দেবেই, অভাব অনটন দেখা দেবেই। আপনার বাড়িতে যদি রাহুর অশুভ ছায়া থাকে, তাহলে আপনার পরিবারের সদস্যদের মনও কিন্তু সবসময় অশান্ত এবং চঞ্চল থাকবে। ওই সংসারে সবসময় চিন্তার পরিবেশ থাকবে। বাড়ির ছেলে মেয়েদের মনও পড়াশোনার মধ্যে বসবে না। সেই বাড়িতে কখনো পুজো আরাধনা বা কোনো শুভ কাজ হবে না। বাড়িতে সদস্যদের মনেও ঈশ্বরের বিশ্বাস আর ভক্তি উঠে যাবে, এবং এরই সাথে সাথে সেই বাড়ির ছেলে মেয়েদের বা সেই বাড়ির ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু শরীর নানান কারণে অসুস্থ হয়ে থাকবে।
বাড়িতে যদি আপনার লাল পিঁপড়ের শাড়ি দেখতে পাওয়া যায়, মানে সেখানে রাহুর অশুভ ছায়া রয়েছে। লাল পিঁপড়ে শুধু কোণে বা মেঝেতে থাকে না, তারা বিছানায়, খাবারে, জামা কাপড়ে এবং এমনকি পানীয় জলেও ঢুকে যেতে পারে। এছাড়াও রাহুর অশুভ ছায়া যদি থাকে তাহলে বৈদ্যুতিন সামগ্রীগুলিও কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায়। রাহুর অশুভ প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে আলস্য বৃদ্ধি পায়। এরা রাত করে ঘুমায় এবং দেরিতে ওঠে এবং ঘুম ভেঙে গেলেও সহজে বিছানা ছাড়তে চায় না। এরই সাথে সাথে বন্ধুরা, রাহুর দোষে জাতক বা জাতিকার বুদ্ধিভ্রষ্ট হয়। এরা ঠিক ও ভুলের মধ্যে তফাৎ করতে পারে না এবং এরা এটাও বুঝতে পারে না যে সঠিক সিদ্ধান্ত কোনটি। তারা জেনে শুনেই ভুল সিদ্ধান্তকেই সঠিক হিসাবে বেছে নেয়। এর কারণে সেই জাতক বা জাতিকার জীবনে নেমে আসে নানা রকম অশান্তি। আসুন এবার এই রাহুর দোষ থেকে মুক্তি পাওয়ার উপায় কি সেটাও একবার জেনে নিই। সূর্যোদয়ের আগে আমাদের ঘুম থেকে উঠতে হবে এবং রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে। বাড়িতে অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখা চলবে না। বৈদ্যুতিন জিনিস খারাপ হয়ে গেলে সেগুলোকে তৎক্ষণাৎ বিদায় করতে হবে। প্রতি সপ্তাহে ঘর এবং স্নানাগার পরিষ্কার করতে হবে। ঘরে মাকড়সার জাল একদম জমতে দেওয়া যাবে না। বাড়িতে যদি লাল পিঁপড়ে দেখেন তা একদম মারবেন না, বরং স্বাভাবিক পদ্ধতিতে এদের তাড়াবার চেষ্টা করুন। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় বাড়িতে পুজো, ভজন ও আরতির ব্যবস্থা করুন। খাবারে তুলসী পাতা দিয়ে রাখুন এবং এরই সাথে সাথে ঘরের প্রত্যেক কোণে একটা করে ময়ূরের পালক রেখে দিন। এর ফলেও রাহুর কিন্তু অশুভ দশা থেকে মুক্তি পাওয়া যায়। এবং সর্বশেষ সবথেকে শক্তিশালী একটি মন্ত্র, যেই মন্ত্রটি আপনি যদি প্রত্যেক দিন জপ করতে পারেন 108 বার করে, তাহলে রাহুই একমাত্র গ্রহ যেই গ্রহ আপনাকে রাতারাতি কোটিপতি করে দেবে এবং রাতারাতি আপনাকে ভিখারি থেকে বড়লোক বানিয়ে দেবে। আচমকা আপনার কাছে কোথা থেকে অর্থ আসবে সেটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। আপনাদের কাছে অপ্রত্যাশিত মাধ্যম থেকে ধনবর্ষা হতে থাকবে। তাই এই মন্ত্রটি আমি বলে দিচ্ছি এবং আমি আমার চ্যানেলের ডেসক্রিপশানেও লিখে দেবো। এই মন্ত্রটিকে প্রত্যহ 108 বার জপ করুন, স্নান করে উঠে পরিষ্কার বস্ত্র পরে। অবশ্যই এটাকে মাথায় রাখতে হবে, কোনো রকম অশৌচ অবস্থায় এই মন্ত্র জপ করা চলবে না। মন্ত্রটি কি? মন্ত্রটি হচ্ছে ওম রং রহবে নমঃ। আবারও বলে দিচ্ছি, ওম রং রহবে নমঃ। এই মন্ত্রটি আপনি প্রত্যহ 108 বার জপ করুন এবং এরই সাথে সাথে যদি আপনার রাহু খারাপ থাকে তাহলে কোনো জ্যোতিষবিদকে দেখিয়ে কত রতির গোমেদ পড়া উচিত সেই অনুযায়ী গোমেদ ধারণ করুন। এতেও কিন্তু আপনার রাহু ভালো হয় এবং ব্যবসাতে এবং কর্মজীবনে অনেক উন্নতি লাভ হয়। তাই বন্ধুরা, আজ থেকেই এই রাহুর মন্ত্রটি জপ করা শুরু করুন এবং দেখুন কিভাবে আপনাদের জীবন পাল্টে যায়। আপনার দুর্বল রাহু কিভাবে সবল হয়ে ওঠে এবং আপনার জীবনেও কিভাবে আচমকা অপ্রত্যাশিত মাধ্যম থেকে প্রচুর পরিমাণে অর্থ বৃষ্টি হতে থাকে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি তথ্যটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকেও ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।